আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি প্রতিটি শ্রেণীর মানুষের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষভাবে যারা নাকি বাংলাদেশের নাগরিক আছেন। আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করব যে ভিডিওটি আপনি স্কিপ করবেন না, কারণ একে একে সবার গোপন তথ্যই কিন্তু অন্তর্বর্তী সরকারের ফাঁস হয়েছে। বাকি ছিল শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বা তার পরিবারের বিষয় বা তার গোপন তথ্য। আসুন এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আপনার মেয়ে আছে তাদের গোপন ভিডিও বা গোপন তথ্য ফাঁস, মানে পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে আপনার কি কারণে, আসুন আগে ভিডিওটা দেখি, তারপরে বাকি কথা বলি। Play your car for me. Just stand right here. Yeah, no, that's fine. Just stand right here for me. Of course. What's your name, ma'am? Monica. Monica? What happened? Monica, what happened? Just bumped into the car. Okay. Do you have your license, registration, insurance? Can you step out of the car for me? Yeah. Thank you. Are you hurt? Yeah. Monica, what's your last name? Eunice? Okay. You trying to go home or something? Alright. Monica, listen, were you drinking anything tonight? Monica? I'm sorry? I'm sorry. No, I was just asking, did you drink anything tonight? I had a glass of wine tonight. You had a what? Glass of wine tonight. A glass of wine? Okay. How long ago? Maybe around an hour ago. An hour ago? Where? Your girlfriend's house or somewhere else? Somewhere else. After I left your house there. Okay. Where was that? What's wrong, Monica? I had a really shitty day today. Really? I'm sorry to hear that. What's going on? Well, I just broke up with my girlfriend. Sorry to hear that. Is that where you're coming from? Yeah, pretty much. Where's your girlfriend live? In Clifton. In Clifton? Okay. She cheated on me and lied on me. I'm totally upset. Okay. 2022 সালের 16ই এপ্রিল আমেরিকার নিউ জার্সি স্টেটের ভেরোনা শহরে ডক্টর ইউনূসের আগের ঘরের মেয়ে মনিকাকে পুলিশ পুল ওভার করেছিল, কারণ সে তখন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল এবং তার নিজের মুখের কথায় সে স্বীকার করেছে সে মদ পান করেছে, যেটা ওয়েস্টে বড় হলে এটা আনইউজুয়াল কিছু না। এবং সে স্বীকার করছিল যে তার গার্লফ্রেন্ডের সাথে সে ব্রেকআপ হয়ে যাওয়ায় তার গার্লফ্রেন্ড তার সাথে চিট করেছে, এই জন্য সে ঠিক থাকতে পারেনি সেদিন। অর্থাৎ এতে প্রমাণিত হয় যে মনিকা সে ডক্টর ইউনূসের মেয়ে, সে সমকামী। এই দুটো বিষয়ই আমাদের বাংলাদেশের ইসলামিক কালচারে গ্রহণযোগ্য নয়। আমাদের ওয়েস্টে এটা খুবই নর্মাল একটা ব্যাপার, এবং কি মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এটা একটা ক্রাইম, কিন্তু এরকম ঘটনা অনেকের জীবনে ওয়েস্টে ঘটেছে এবং অনেক সমকামীও আছে। এটাও ওপেন এদেশে, LGBT ইত্যাদি। কিন্তু বাংলাদেশের কালচার এটা গ্রহণযোগ্য নয়, ইসলামিক কালচার তো প্রশ্নে ওঠে না। কিন্তু ডক্টর ইউনূস এখন চারিদিকে যাদেরকে নিয়ে দেশ চালাচ্ছেন এনারা কিন্তু মোটামুটি ইসলামিক। মাহফুজ, নাহিদ, যাদের কথা বলেন, সার্জিস, যারা আছে তার সরকারের বাইরে থেকেও সরকার, এরা সবাই কিন্তু আসলে ইসলামিক। হাসনাত আব্দুল্লাহ, এদের দাঁড়িয়ে দেখেন না, এবং এদের সঙ্গে আবার শিবিরও এবং হেফাজতও এদের সাথে আছে, রাইট? এদের সাথে হিজবুত তাহরিরও আছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস তো সুদ খান, উনি সুদখোর, কম খাক বেশি খাক, এই সকল ক্ষেত্রে এরা কিন্তু, অর্থাৎ এই ইসলামিক রাজনৈতিক গোষ্ঠী কিন্তু সমস্যা দেখে না। ডক্টর ইউনূস উনি বলেছেন যে উনি ছাত্রদের দ্বারা, সমন্বয়কারীদের দ্বারা উনি নিযুক্ত হয়েছেন। তাহলে ডক্টর ইউনূস নিজের ব্যক্তিগত জীবনে বিফল, যে উনি ওনার মেয়েকে ওনার আদর্শে উনি বড় করতে পারেন, এই অর্থে বিফল। আমেরিকায় একটা মেয়ে হিসাবে, আমেরিকান মেয়ে হিসেবে সে মেয়েটি বিফল নয়, কিন্তু ডক্টর ইউনূস বিফল যে ওনার আদর্শে, ওনার আদর্শ যদি হয়ে থাকে, উনি ইসলামে বিশ্বাস করেন, উনি বাংলাদেশি কালচারে বিশ্বাস করেন, উনি পায়জামা পাঞ্জাবি ছাড়া তো চলেনই না, উনি বাংলাদেশকে ভালোবাসেন, কিন্তু ওনার
মেয়েকে উনি ওনার কালচারে বড় করতে পারেননি, এটা ওনার একটা বিফলতা। তাহলে এই বিফলতাকে নিয়ে কিন্তু কোনো আলোচনা হবে না, ডক্টর ইউনূস সুদ খান এই নিয়ে কোনো আলোচনা হবে না, এগুলোতে কোনো সমস্যা ইসলামিক গোষ্ঠীগুলো বাংলাদেশে দেখবে না। হিপোক্রেসি, রাইট? তো ডক্টর ইউনূস উনি যে দেশ চালাচ্ছেন সমন্বয়কারীদের দ্বারা, উনি বলছেন সমন্বয়কারীদের দ্বারা নিযুক্ত হয়েছেন উনি। তাহলে ওনার এই সভাসদে, মন্ত্রিসভায় এই দুইজন আছে, দুইটা মাল, আসিফ মাহমুদ আর নাহিদ ইসলাম, এই দুই মাল তো সমন্বয়কারীদেরকে রিপ্রেজেন্ট করছে, রাইট? আন্দোলনকারীদেরকে নাকি রিপ্রেজেন্ট করছে, ইয়াং ছাত্রদেরকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু আমি দেখছি যে ছাত্ররা তো ওদেরকে রিজেক্ট করেছে, এখন এই সমন্বয়কারী ছাত্ররাই ওদেরকে রিজেক্ট করেছে। হাসনাত আব্দুল্লাহ আন্দোলন করে রাস্তায় রাস্তায় ঘাটে মাঠে, সার্জিস সরকারের সমালোচনা করা শুরু করেছে, কিন্তু সরকারের প্রোটোকলেই ঘুরে। এমনকি গণ অধিকারে ওরাও সরকারের সমালোচনা শুরু করেছে। তাহলে এই আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ওরা কাকে রিপ্রেজেন্ট করছে? যারা এদেরকে পাঠিয়েছে ওরাই তো এদেরকে এখন রিজেক্ট করে, নাহলে ওরা তো আন্দোলন করার প্রয়োজন হতো না, রাস্তাঘাটে আন্দোলন করার প্রয়োজন হতো না, সরকারকে সমালোচনা করার প্রয়োজন হতো না। তাহলে এরা ফেল, এদেরকে কান ধরে নামিয়ে দিতে হয়। এবং এই যে সমন্বয়কারীরা, ওরা ওদের নিজের বাছাইকৃত রিপ্রেজেন্টেশন পাঠিয়েও আহতদের চিকিৎসা করার জন্য বিফল হচ্ছে। কারণ আহতরা রাস্তাঘাট দখল করছে, আন্দোলন করছে, তাদেরকে টেনে নিয়ে আসতে বাধ্য হচ্ছে। অর্থাৎ এই যে এই সমন্বয়কারীদের রিপ্রেজেন্টেটিভ, তারা সমন্বয়কারীদের স্বার্থের পক্ষে কথা বলছে না, আন্দোলনকারীদের স্বার্থের পক্ষে কথা বলছে না, বা তাদের রোল তারা প্লে করতে পারছে না। তো নাহিদ এবং আসিফ মাহমুদ এই দুই মাল সরকারে কি করে? তাহলে হাসনাত আব্দুল্লাহরে বসাও, তাহলে সার্জিস আলমকে বসাও, ওই দুই মালরে বসাও। তো ওই দুই মাল বসলে আবার রনি আরেকটা আছে, ওই মাল আবার চিরাচিলি করবে। বুঝতেছেন ঘটনাটা? বর্তমান সরকার বলে যে আন্দোলনকারীদের উপরে যারা আক্রমণ করেছে, যারা হত্যা করেছে, তাদের বিচার হবে। কিন্তু আওয়ামী লীগের কর্মীদেরকে, নেতাদেরকে খুন করেই চলেছে, গণহত্যা চালিয়েই চলেছে, এর কিন্তু কোনো বিচারের কথা বলে না। দেশে যে অশান্ত পরিবেশ, এবং এই সার্জিস আলমরা, হাসনাত আব্দুল্লাহরা, এদের দোসররা যে বাংলাদেশে খুন করেই চলেছে, অরাজকতা করেই চলেছে, গণতন্ত্র বিরোধী কাজ করেই চলেছে 100 দিনের মাথায়, এবং গণতান্ত্রিক অধিকার যে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে যে কোনো রকম প্রোটেস্ট থেকে, যে কোনো রকম গণতান্ত্রিক অধিকার চর্চার ক্ষেত্রে, এই বিষয়ে ডক্টর ইউনূস বলবেন না। কারণ ডক্টর ইউনূস দেশের বাইরেও বিফল, কারণ দেশের বাইরে নোবেল প্রাইজ পেলে কি হবে? নিজে পোলাপানি ওনার আদর্শে নাই। আবার দেশেও বিফল, কারণ ওনার যারা নিয়োগকর্তা, এই সমন্বয়কারীরা, ওদের যাদের রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছে নাহিদ এবং হাসিফ মাহমুদ, দুই মালও ফেলার। ডক্টর ইউনূস কাদেরকে রিপ্রেজেন্ট করছেন? উনি তো আপাত মস্তক ফেলার, আপাত মস্তক ফেলার। কাকু জীবনের 16 আনাই মিশা, 16 আনাই মিশা। আপনার এই কুলো গেছে, ওই কুলো গেছে। ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ মোফাজ্জল ইসলাম ভাইকে, কেননা বাংলাদেশের জাতির, বাঙালির জাতির এই ভিডিওটা দেখার আসলে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিংবা জানার দরকার ছিল যে আজ বাংলাদেশের সরকার হিসাবে কে বৈশা রয়েছে। দেখেন, আমাদের ইসলামে, আমি আসলে বেশি কথা বলতে চাই না, আমাদের ইসলামে একটা কথা আছে, সেটা কি জানেন? আমরা সবাই মানি যে তুমি নিজে ভালো হও, তারপরে অন্য কাউকে সাজেস্ট করবে বা সেই পরামর্শ দিবে, বা তোমার নিজের ঘর ভালো করো, ঘরের মানুষদেরকে ভালো করো, তারপরে অন্যদেরকে তুমি সাজেশন দিবা, তাই নয় কি? আমি বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস যদিও আপনার আপনার সাবেক স্ত্রীর ছিল মেয়ে, কিন্তু যখন নাকি পুলিশ অফিসার জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি, তখন কিন্তু এই ইউনূসই বলে, তখন কিন্তু ওই যে কি বলে আপনার অন্য কারো কিন্তু নাম বলে না। কেমন? দেখেন, একটা কথা বলি, বাংলাদেশের মানুষ আজ বোকা না। আপনারা সমন্বয় কিংবা উপদেষ্টা নাহিদ, আসিফ, সবার বাবার লুচ্চামির কিন্তু এই দেশের সামনে কিন্তু উন্মুক্ত, মানে সবাই কিন্তু জানে। কেমন? বাকি ছিল শুধু আপনি। দেখেন, আমি আসলে আর বেশি কিছু বলতে চাই না। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই দেখতে চাইছিলেন যে তুষার ভাই, আশা করি সবারই তো দেখালেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি কোনোদিন বের হয় আপনি দেখাবেন।
আমি দেখাইলাম। তবে আমার একটা রিকোয়েস্ট আপনাদের প্রতি, এটা রাখতেই হবে, কেমন? আমি ভালোবাসার দিক থেকে বলতেছি, সেটা হচ্ছে প্রতিজনে যারা দেখতেছেন এক একজনে 100টা করে শেয়ার করবেন। কারণ বাংলাদেশের জাতির জানার দরকার আছে যে আজ জাতির সরকার কে, এর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কি, জাতির জানার দরকার আছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।